বিএমস ইংলিশ টিউটোরিয়াল হোম ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন প্রেজেন্টেশনে তোমাদের সকলকেই স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু বিখ্যাত আমেরিকান সাংবাদিক, ঔপন্যাসিক ও ছোট গল্পের লেখক আর্নেস্ট মিলার হেমিংওয়ের লেখা একটি ছোট গল্পের ডেজ ওয়েটের সেকেন্ড ফ্রেজ বা দ্বিতীয় পর্যায়টুকু নিয়ে। তো গল্পের বিষয়বস্তু আমরা আগেই জেনেছি যে ডেজ ওয়েট একটি 9 বছর বয়সী ছেলেকে নিয়ে, যে কিনা জ্বরে ভুগছিল এবং সে এক অদ্ভুত রকম দূরদর্শী অভিজ্ঞতার সাক্ষী হয়েছিল বা সেরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল, যেখান থেকে ছেলেটি তার আসন্ন মৃত্যুর কথা ভাবছিল। গল্পের একেবারে শেষে দেখা যায় ছেলেটির বাবা তাকে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করেন। তো এবার আসি আমরা আমাদের টেক্সচুয়াল ডিসকাশানে। পূর্ববর্তী ভিডিওতে বা আমরা যেখানে শেষ করেছিলাম সেখানে কি দেখা গিয়েছিল যে ছেলেটির বাবা অর্থাৎ স্যার্জের বাবা কোয়েল শিকার করতে বেরিয়েছিলেন এবং ফিরে এসে তিনি তার ছেলের টেম্পারেচার চেক করেছিলেন বা তার শরীরে জ্বর কতটা পরিমাণে আছে সেটা মেপেছিলেন। তারপর থেকে তখন স্যার্জ আর তাপমাত্রা জানতে চেয়েছিল। প্রত্যুত্তরে তার বাবা কি বলেন, সামথিং লাইক 100 আই সেড। আমি বলেছিলাম এটা ওই 100-র মতো। ইট ওয়াজ 102 অ্যান্ড 4/10। প্রকৃতপক্ষে তার তাপমাত্রাটা তার বাবা কত দেখেছিলেন? 102.4 ডিগ্রি। ইট ওয়াজ 102 হি সেড। সে বলেছিল, অর্থাৎ স্যার্জ বলেছিল যে তার তাপমাত্রা 102। হু সেড দিস? তার বাবা তাকে প্রশ্ন করলেন, এটা কে বলেছিল? দ্য ডক্টর। সে উত্তরে বলল, ডাক্তারবাবু। ইয়োর টেম্পারেচার ইজ অল রাইট আই সেড। আমি বললাম তোমার তাপমাত্রা একেবারে ঠিকঠাক আছে। ইটস নাথিং টু ওয়ারি অ্যাবাউট। এটা নিয়ে কোনো চিন্তার বা উদ্বিগ্নতার কিছুই নেই। আই ডোন্ট ওয়ারি হি সেড, বাট আই কান্ট কিপ ফ্রম থিঙ্কিং। আই ডোন্ট ওয়ারি, আমি উদ্বিগ্ন হচ্ছি না, বাট আই কান্ট কিপ ফ্রম থিঙ্কিং, কিন্তু আমি চিন্তাভাবনা থামাতে পারছি না, ছেলেটি বলেছিল, অর্থাৎ স্যাজ। ডোন্ট থিঙ্ক আই সেড, জাস্ট টেক ইট ইজি। অত ভেবো না, এটাকে খুব স্বাভাবিকভাবেই নাও। তার বাবা এই কথাটা বলেছিলেন, অর্থাৎ ফার্স্ট পার্সন ন্যারেটিভ। আই অ্যাম টেকিং ইট ইজি হি সেড। আই অ্যাম টেকিং ইট ইজি হি সেড অ্যান্ড লুক স্ট্রেট অ্যাহেড। সে সোজাসুজি তাকিয়ে দেখে কি বলল, আমি এটাকে সহজভাবেই নিচ্ছি। হি ওয়াজ এভিডেন্টলি হোল্ডিং টাইট অন টু হিমসেলফ অ্যাবাউট সামথিং। সে যেন এভিডেন্টলি অর্থাৎ প্রমাণস্বরূপ, হোল্ডিং টাইট, হোল্ডিং অর্থাৎ ধরে থাকা, টাইট মানে শক্ত করে, অন টু হিমসেলফ অ্যাবাউট সামথিং, সে কোনো একটা চিন্তাভাবনাকে দৃঢ়ভাবে আঁকড়ে রয়েছিল। টেক দিস উইথ ওয়াটার। এটা জলের সঙ্গে নিও, অর্থাৎ তার বাবা স্যাজকে একটা টাইম মতো মেডিসিন দিয়েছিলেন জল দিয়ে খাবার জন্য। ডু ইউ থিঙ্ক ইট উইল ডু এনি গুড? তুমি কি মনে করো এটা কোনো ভালো হবে? অফকোর্স ইট উইল, হ্যাঁ নিশ্চয়ই। আই স্যাট ডাউন অ্যান্ড ওপেন্ড দ্য পাইরেট বুক অ্যান্ড কমেন্স টু রিড। আমি আর একবার বসে পড়লাম এবং সেই জলদস্যুদের যে লেখা বইটি পাতা খুলে পড়তে লাগলাম। বাট আই কুড সি হি ওয়াজ নট ফলোয়িং। আমি দেখতে পেলাম যে আমি যেটা পড়ছি সেটা সে অনুসরণ করছে না, অর্থাৎ সে মনোযোগ দিচ্ছে না। স্যাজ ওয়াজ টোটালি অ্যাবসেন্ট মাইন্ডেড হোয়াট হিজ ফাদার ওয়াজ ডুইং। সো আই স্টপ। তাই তার বাবা কী করলেন? তার বাবা বইটা পড়া থামিয়ে দিলেন। অ্যাবাউট হোয়াট টাইম ডু ইউ থিঙ্ক আই এম গোয়িং টু ডাই হি আস্কড। এরই মাঝে সে প্রশ্ন করল, অ্যাবাউট হোয়াট টাইম ডু ইউ থিঙ্ক আই এম গোয়িং টু ডাই হি আস্কড। সে জিজ্ঞাসা করলো আমি কোন সময় মারা যাচ্ছি বা মারা যাব। হোয়াট? তার বাবা তো আশ্চর্য হলেন, কি? অ্যাবাউট হাউ লং উইল ইট বি বিফোর আই ডাই। মানে আমি মারা যাওয়ার আগে আর কতক্ষণ সময় রয়েছে। ইউ আর্নট গোয়িং টু ডাই, তুমি মারা যাচ্ছ না। হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ, তোমার কি হয়েছে? ও ইয়েস আই অ্যাম, ও হ্যাঁ আমি মারা যাব। আই হার্ড হিম সে 102। আমি শুনেছিলাম তার থেকে, অর্থাৎ ডাক্তারবাবু থেকে শুনেছিলাম আমার তাপমাত্রা বা টেম্পারেচারটা 102, মানে জ্বর আর কি। পিপল ডোন্ট ডাই উইথ এ ফিভার অফ 102। মানুষ 102 জ্বরে কখনোই মরে না। দ্যাটস আ সিলি ওয়ে টু টক। এটা একেবারে
একেবারে বোকার মতো কথা। স্যাজ কি বলছে তার প্রত্যুত্তরে? আই ডোন্ট দে, আমি জানি লোকে মারা যায়। অ্যাট স্কুল ইন ফ্রান্স, স্কুলে মানে ফ্রান্সে একটি স্কুলে দ্য বয়েজ টোল্ড মি, ছেলেরা আমাকে বলেছিল, ইউ কান্ট লিভ উইথ 44 ডিগ্রিজ, তুমি 44 ডিগ্রি তাপমাত্রায় বাঁচতে পারো না। আই হ্যাভ গট 102, সেক্ষেত্রে বা সেখানে তো আমার 102। হি হ্যাড বিন ওয়েটিং টু ডাই অল ডে, সে সারাদিন ধরে অপেক্ষা করছিল মৃত্যুর। এভার সিন্স 9 o'clock ইন দ্য মর্নিং, সেই সকাল 9টা থেকে। ইউ পোর স্যাজ, আই সেড, ইউ পোর স্যাজ, বেচারা স্যাজ, আমি বললাম, পোর ওল্ড স্যাজ, মানে এগুলো হচ্ছে পুরনো চিন্তাভাবনা আর কি স্যাজের। ইটস লাইক মাইলস অ্যান্ড কিলোমিটার্স, তার বাবা ডিফারেন্সিয়েট করে দেখালেন মাইলস এবং কিলোমিটারের মধ্যে। ইউ আর্নড গোয়িং টু ডাই, তুমি মারা যাচ্ছ না। দ্যাটস এ ডিফারেন্ট থার্মোমিটার, সেটা সম্পূর্ণ আলাদা বা অন্য রকমের থার্মোমিটার। অন দ্যাট থার্মোমিটার, ওই থার্মোমিটারে 37 ইজ নর্মাল, 37টা স্বাভাবিক। অন দিস কাইন্ড ইটস 98, তো এই রকম থার্মোমিটারে 98টাই স্বাভাবিক। আর ইউ শিওর, তুমি নিশ্চিত? অ্যাবসোলিউটলি, একেবারে নিশ্চিত, তার বাবা তাকে নিশ্চয়তা দিল। আই সেড, আমি বললাম, আই সেড অ্যাবসোলিউটলি, অর্থাৎ স্যারজের বাবা তাকে নিশ্চয়তা দিলেন। ইটস লাইক মাইলস অ্যান্ড কিলোমিটার্স, মাইল এবং কিলোমিটারের মধ্যে যতটুকু ডিফারেন্স রয়েছে সেরকমভাবেই থার্মোমিটারটার মধ্যে ফারেনহাইট আর সেলসিয়াসের মধ্যে কিন্তু পার্থক্যটা রয়েছে। তুমি জানো হাউ মেনি কিলোমিটার্স উই মেক হোয়েন উই ডু 70 ইন দ্য কার, তুমি জানো আমরা গাড়িতে যখন 70 মাইলস করি আমরা কত কিলোমিটার যাই? ও হি সেড, তখন ও বলেছিল, স্যাড একটা স্বগোক্তি প্রকাশ করেছিল, বাট হিজ গেজ অ্যাট দ্য ফুট অফ হিজ বেড রিল্যাক্সড স্লোলি, হ্যাঁ কিন্তু সে তাকিয়েছিল পায়ের দিকে, আস্তে আস্তে তার পাটা, হিজ বেড রিল্যাক্স স্লোলি, মানে বিছানার উপর থাকা তার পাটা আস্তে আস্তে যেন স্বাভাবিক ছন্দে ফিরছিল। দিস হোল্ড ওভার হিমসেলফ রিল্যাক্স টু, আস্তে আস্তে সেও একটু স্বাচ্ছন্দ্য বোধ করছিল। ফাইনালি, শেষ পর্যন্ত, অ্যান্ড দ্য নেক্সট, এবং পরের দিন, ইট ওয়াজ ভেরি স্ল্যাক, একেবারে তো জ্বর কমে গিয়েছিল। অ্যান্ড হি ক্রাইড ভেরি ইজিলি অ্যাট লিটিল থিংস, সে খুব ছোটোখাটো জিনিসে কেঁদে যাচ্ছিল। দ্যাট ওয়্যার অফ নো ইম্পর্টেন্স, যার কোনো গুরুত্বই ছিল না, যেটার কোনো মানে হয় না আর কি। তো এই ছিল আমাদের টেক্সচুয়াল ডিসকাশন। তোমাদের আলোচনাটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।